নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, কৃষকদের জন্য খুবই খুশির খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এবারের যে 22তম কিস্তির টাকা আপনাদেরকে দেবে, সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুভ সূচনা হয়ে গেল। স্ট্যাটাসে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তো আপনারা কবে এবারে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন, স্ট্যাটাসে কি আপডেট এসেছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, পিএম কিষাণের টাকা আপনি পান কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বটামে এসে আপনি এখানে লিখে দেবেন pmkisan.gov.in লিখতে পারেন, বা শুধু পিএম কিষানও লিখতে পারেন। তো আমরা পিএম কিষান শুধু লিখে গুগলে সার্চ করে দিলাম। তো যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন পিএম কিষানের ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা pmkisan.gov.in যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেখানে আপনারা ক্লিক করে নেবেন। তাহলে আপনার সামনে পিএম কিষানের এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন উপরেই লেখা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। তারপর নিচের দিকে দেখুন, আপনি যখন পেজটা স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষানের যে লাস্ট কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল 21তম কিস্তি, সেটা কিন্তু 19শে নভেম্বর দিয়েছিল 2025 সালে কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে। এবারে দেওয়া হবে 22তম কিস্তির টাকা। সেই 22তম কিস্তির টাকা কবে পাবেন একটু পরেই আলোচনা করছি। আর পিএম কিষাণ প্রকল্পে আপনারা জানেন যে বছরে 3বার টাকা দেওয়া হয়। 3টা এর সিজন কিন্তু রয়েছে। কি কি সিজন না, একটা হচ্ছে ডিসেম্বর মার্চ, আরেকটা সিজন হচ্ছে আগস্ট থেকে নভেম্বর, আরেকটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই। তো এই 3টা সিজন রয়েছে। 3টা সিজনে প্রতি সিজনে 2000 টাকা করে, তাহলে মোট হচ্ছে 6000 টাকা একজন কৃষক বছরে পিএম কিষাণ প্রকল্পে পেয়ে থাকেন। আর পিএম কিষাণ প্রকল্পে বর্তমানে কিন্তু অনেকেরই টাকা দেখবেন বন্ধ হয়ে গেছে। একই পরিবারে যারা অনেকজন টাকা পাচ্ছিল, একজনের বেশি, এই ধরনের পরিবারগুলো যারা ধরা পড়েছে তাদের বন্ধ করে দেওয়া হয়েছে টাকা। এছাড়াও যাদের জমি 1-2-2019-এর পরের রেকর্ড দিয়ে পিএম কিষাণ করা হয়েছিল, সেই সকল ব্যক্তিদেরও কিন্তু যাদের ধরা পড়েছে তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য 1-2-2019-এর আগে রেকর্ড হতে হয়। তো যাদের এই ধরনের বন্ধ হয়ে গেছে, যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কৃষি অফিসে যাবেন সমস্ত কাগজপত্র নিয়ে, তাহলে আপনাদেরটা কিন্তু আবারও চালু করে দেওয়া হবে। ঠিক আছে, যদি যোগ্য হয়ে থাকেন। আর যদি অযোগ্য হন তাহলে যতই আপনি কাগজ নিয়ে যান কৃষি অফিস কিন্তু আর চালু করবে না। আপনাদেরটা যেমন বন্ধ রয়েছে সেরকমই কিন্তু বন্ধ থাকবে। তো এবার পিএম কিষাণের যে 22তম কিস্তির টাকা দেবে তার কি আপডেট এসেছে সেটা দেখাচ্ছি। তার জন্য নিচের দিকে দেখুন ফার্মার কর্নার রয়েছে। ফার্মার কর্নারের ভেতরে দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই ধরনের পেজ আসবে। এবার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WB দিয়ে শুরু হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে। আর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে সেটি এখানে বসাতে হবে। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দিলেই আপনাকে কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দেবে। আর যারা এখনও রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করারও অপশন রয়েছে। এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন, দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার যে কোনো একটা চুজ করবেন। তো আমরা এখানে আধার কার্ডের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন নাম্বারটা বার করতে চাই, আধার কার্ডের নাম্বারটা সিলেক্ট করার পর এখানে আধার কার্ডের নাম্বার, ক্যাপচা কোড আর গেট আধার অপশানে এখানে ওটিপি অপশানে ক্লিক করলে ওটিপি আসবে। তাহলে ওটিপি দেওয়ার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু স্ক্রিনে দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তারা কিন্তু জেনে নিতে পারবেন। তো আমি এবার একটা স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি নতুন কি আপডেট এসেছে। এই মুহূর্তে একজন কৃষকের স্ট্যাটাস আমরা চেক করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস। এই এলিজিবিলিটি স্ট্যাটাসে কিন্তু অবশ্যই ল্যান্ড সিডিং ইয়েস, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস, এবং এখানে KYC স্ট্যাটাস ইয়েস। এই 3টা জায়গায় ইয়েস কিন্তু অবশ্যই থাকতে হবে। এর মধ্যে কোনো একটিতে যদি নো লেখা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না বা আপনার স্ট্যাটাসে কিন্তু আপডেট আসবে না। ঠিক আছে, তাই প্রত্যেকটিতে ইয়েস লেখা থাকতে হবে। তারপর নিচের দিকে এভাবে পেজটা স্ক্রল করলে এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, যেটা এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসটা আপনি আগের বারে যেই কিস্তি পেয়েছিলেন সেই কিস্তির পরের কিস্তিটা সিলেক্ট করতে হবে। ধরুন এই কৃষকটা 13তম কিস্তি আগের বারে পেয়েছে, এবারে 14তম কিস্তির টাকা পাবে। তো এই কৃষকটিকে এখানে 14 অপশানটা সিলেক্ট করতে হবে। 14 অপশানটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখিয়ে দিয়েছে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে এবারে যে উনি 14তম কিস্তির টাকা পাবেন তার ঘরের যে আপডেট সেটা কিন্তু চলে এসেছে। উনি লাস্ট 13তম কিস্তির টাকা পেয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু পিএম কিষাণ প্রকল্প দেরিতে শুরু হয়েছিল, তাই অন্যান্য রাজ্য তারা 22তম কিস্তির টাকা পেলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কৃষকরা একটু কম কিস্তির টাকাগুলোই পাচ্ছে। কেউ 15তম কিস্তি পাচ্ছে, কেউ 14, কেউ 13, এই ধরনের কিন্তু পাচ্ছে। তো এখানে দেখুন এফটিও প্রসেসডে নো লেখা রয়েছে, আর পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং
ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে এসেছে। এই লেখাটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার প্রথম ধাপ। তো এই স্ট্যাটাসটার মানে হচ্ছে রাজ্য থেকে অ্যাপ্রুভেল দেয়া হবে, সেটার জন্য অপেক্ষা করে থাকা আছে, অপেক্ষারত অবস্থায় রয়েছে। তো এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেটের এই লেখাটা আসার পরে কিছুদিনের মধ্যেই দেখবেন এখানে লেখা চলে আসবে আরএফটি সাইন বাই স্টেট, সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আবার তার কিছুদিন বাদে দেখবেন উপরে যেটা এফটিও প্রসেস রয়েছে এখানে যেটা নো লেখা রয়েছে, এই নো লেখাটা উঠে গিয়ে এখানে কিন্তু ইএস লেখাটা চলে আসবে। ইএস লেখাটা যখন চলে আসবে সেটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল ধাপ। তারপরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো একটা মিটিং বা সভা থেকে তিনি বোতাম টিপে টাকা রিলিজ করবেন, তারপর কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এইভাবে কিন্তু ধাপে ধাপে স্ট্যাটাসে আপডেট আসে, তারপর ব্যাঙ্কে টাকা ঢোকে। এবার আমাদের প্রশ্ন, কবে টাকা দেবে এবারের কিস্তির, সেই নিয়ে কি আপডেট রয়েছে। দেখুন, পিএম কিষাণ প্রকল্পে আমরা লাস্ট যে টাকাটা পেয়েছি সেটা কিন্তু নভেম্বর মাসে পেয়েছি, 19শে নভেম্বর। এবারে যে টাকাটা আপনাদেরকে দেবে তার সিজনটা কি পড়ছে, আমরা যদি এখানে সিজনগুলো দেখি তাহলে দেখতে পাবো যে এবারে যে সিজনটা পড়ছে সেটা হচ্ছে ডিসেম্বর মার্চে, এই যে একটা সিজন, এই সিজনের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, আগের সিজনটা ছিল আগস্ট নভেম্বর, আগস্ট থেকে নভেম্বর। তো আগস্ট থেকে নভেম্বরের মাসের মধ্যে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা আমরা নভেম্বর মাসে পেয়ে গিয়েছিলাম। এবারে যে টাকাটা দেওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়ার কথা রয়েছে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এখন জানুয়ারি মাস চলছে। তো জানুয়ারি মাসের ধরতে পারেন এই মাঝামাঝি সময় থেকে স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে টাকা আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে টাকা দেওয়ার লাস্ট সময় হচ্ছে মার্চ মাস। ঠিক আছে, মার্চ মাসের মধ্যে একদম 100% 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখনও কিন্তু অফিসিয়াল তারিখ কোনো ঘোষণা করেনি। যখন অফিসিয়াল তারিখ ঘোষণা করবে আমরা ব্যানার প্রকাশ করবে, সমস্ত কিছু প্রমাণ সমেত পরবর্তী সময়ে জানিয়ে দেব। তবে এটুকু ধরে রাখুন যে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।